আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখানে আমার সমস্ত কাজকাম কিন্তু হয়ে গেছে। তো এখন এই যে বাবাই এখানে বসে ড্রয়িং করছে, যেহেতু আজকে রবিবার তো পড়াশোনার অতটা চাপ নেই। ও কিন্তু 1 ঘন্টা বাদে আবার অ্যাবাকাস ক্লাস আছে। তো এই যে এখানে বসে ড্রয়িং করছে। তো এই যে ড্রয়িংটা ওর কেমন হয়েছে, একটা স্কেচ আঁকছে। আর এই যে এখানে আমি উনানে ভাত বসিয়ে দিয়েছি, তো এখন ভাতটা করে নেবো আর দেখা যাক রান্না কী করতে পারি। তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি যে চা, যেহেতু আব্বা এখন উঠেছে তো ভাতটা নামিয়ে রাখলাম। এখন ভাতটা হয়নি, ফুটে গেছে বলে নামিয়ে রাখলাম। আর এখানে চা বসিয়ে দিয়েছি। তো এই যে আব্বার জন্য এখানে চা নিয়ে নিয়েছি, চলুন চাটা দিয়ে আসি এখন। তো এই যে এখানে পালং শাক বেছে নিলাম আর পালং শাক ভাজা করবো। আজ তেমন কিছু করব না, ডিম আলু করবো। ডিমটা সিদ্ধ হচ্ছে, এই যে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে একটু আটা, ময়দা, চিনি, দুধ দিয়ে গুলে নিয়েছি গোলা রুটি। তো এই যে এখানে এক এক করে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। এটা আমি খুব একটা পারি না করতে, কিন্তু মোটামুটি ঠিকই আছে, না পারার কি আছে। এক একজন একটু আরও ভালো সুন্দর করে। তো এই যে এখানে ডিম আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলুটা কষিয়ে নিচ্ছি এখন। তো এখনও ডিম দেইনি, এটা আলুর ঝোল দিয়ে তারপরে কিন্তু ডিমটা দিয়ে দেবো। আর এটা নতুন আলু রান্না হচ্ছে। তো ডিম আলুটা এখন হচ্ছে, তো ভাবলাম এখানে তো বসেই আছি, তো দুটো কথা বলি আপনাদের সঙ্গে। সকাল থেকে না মন মেজাজ একদম ভালো না, তো তার জন্য ক্যামেরার সামনে কিন্তু আমার আসা হয়নি। তবে সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখনই না একটা খবর এলো যে আমার জেএসআইআর লিস্টে নাম নেই। ঠিক আছে, তো নাম নেই কেন জানি না। আমার আব্বা মা সবারই আছে, শ্বশুর শাশুড়ি স্বামী সবার আছে, তা আমারটা কেন বাদ গেল এটা বুঝতে পারছি না, কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, নাম যখন নেই একটা টেনশন আছে, একটা টেনশন কাজ করছে যে কী হবে কী হবে না, নার্ভাসনেস লাগছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়, সব কিছুরই সামনাসামনি করতে হবে। এই একটা গেল। আর বাবাই ড্রয়িংটা করলো, করে টোরে খেলা করলো। আর 12টা বেজে গেছে। ওকে আমি অনেকক্ষণ ধরে বলছি রেডি হয় রেডি হয় রেডি হয়, রেডি হচ্ছে না। এমনিতে আমার ওই দিকে মনটা মেজাজ খারাপ, কোনো একদিকে যদি দেখবেন প্রেশারে থাকে না, সেই রাগটা কিন্তু সমস্ত বাচ্চাদের উপরে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে আজকে সেটাই হচ্ছে। বাবাইকে যতবার বলছি কথা শুনছে না, লাস্টে ওকে আমি মেরেছি, অনেক মার মেরেছি। মেরে টেরে মনটা এতটা খারাপ লাগছে, এখন অ্যাবাকাস করতে গেছে, এখন এতটা খারাপ লাগছে না বলে বোঝাতে পারবো না, প্রচুর খারাপ লাগছে জানেন তো। যাই হোক, ওদিকে ডিমটা আলুটা কষিয়ে নিয়ে ডিমটা ঝোলটা দেবো। তা আমার মুখে এরকম গালটা খারাপ লাগে বাচ্চাদের মারার পরে, মানে নিজেরাই কষ্ট পায়। এরকম আপনারা কে কে এরকম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। তো এই যে ডিমের আলুতে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিম দিয়ে দিয়েছি। তো ডিম আলুটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। আর যে কটা এখানে নোংরা বাসন কুসন হয়েছে এখন মেজে নেব। তো এই যে এখন গোসল করে পুরো রেডি হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে, এই যে সব বলেছিলাম সকালবেলা যে নাম আসেনি, তো সেটাই ঠিক করার জন্য যাচ্ছি। তো দেখা যাক কী হয়। এখন চলে দেখা হচ্ছে পরে। তো এইমাত্র ওই সবগুলো মানে সমস্ত ডকুমেন্টস যা যেখানে লাগবে সব জমা দিয়ে চলে আসলাম এইমাত্র। তো একটু দেরি হয়ে গেল, কারণ আমাকে যেগুলো নিয়ে যেতে বলেছিল আমি কিন্তু সেগুলো নিয়ে গেছি। তো আমাকে যেগুলো বলেছিল আমি কিন্তু সেগুলো নিয়ে গেছি। তারপরেও কিন্তু অনেক কিছু লাগবে, যেগুলো আবার আপনাদের দাদাভাইকে বাড়িতে পাঠিয়ে সেগুলো আবার ও নিয়ে গেছে, সেগুলো জেরক্স করে আবার দেওয়া হলো। তো অনেকটাই ঝামেলা ছিল, সেগুলো সব পার করা হলো। তো এখন বাড়িতে চলে এসেছি, এসে আব্বাকে খেতে দিয়েছি। আর রান্না করেছিলাম তো দেখলেন সকালবেলা পালং শাক ভাজা আর হচ্ছে ডিম আলু রান্না করেছিলাম। তো আব্বা খেয়ে দিয়ে চলে গেছে, আর বাবাকেও খাইয়ে দিয়েছি। এই যে বাবাই অ্যাবাকাস ক্লাসে গেছিলো, ওকেও খাইয়ে দিয়েছি। আর আজকে ওকে মেরেছি না, তারপরে তো আপনাদের বলছিলাম তাই না, আমার মনটা খুব খারাপ, আমার কষ্ট লাগছিলো। ওকে যখন মারে না আমার মানে পরে কষ্ট লাগে, কান্না পাই। হ্যাঁ, কিন্তু ও কথা শোনে না আর রাগ হয়ে যায়, আমি মেরে দিই। হ্যাঁ, পরে কিন্তু আমারই কষ্ট হয় জানেন তো। যাই হোক, তা ওকে ভাত খাইয়ে দিয়েছি সুন্দর করে, সন্ধ্যাবেলাটা খাবার দেবো খেতে। আর বাচ্চা মানুষ তো দেখেন সব ভুলে গেছে। ঠিক আছে, ওকে একটু বলে দেন তো যেন দুষ্টু না করে, কথা শোনে। ঠিক আছে। আর এখন আপনাদের দাদাভাই গোসল করেনি, তো ও গোসল করবে, তার জন্য এই যে বসে রয়েছি, গরম পানি করছি। তো এই যে এই হাঁড়িটা পুরো কালি হয়ে গেছে, কারণ সকাল থেকে আমার খালা শাশুড়ি উনিও পানি গরম করেছে, তারপর সবাই এই হাঁড়িতেই করা হচ্ছে। তো এই হাঁড়িটা ওই জন্য কালো হয়ে গেছে। তো এই যে পানি গরম হচ্ছে। আর আমি কিন্তু আজকে রোজা আছি,
তো আপনাদের সেটা বলা হয়নি। তো এখন ইফতারে সমস্ত কিছু জোগাড় করবো, আর মাও যেহেতু রোজা আছে তো মাকে বললাম যে এখানেই ইফতার করে নেবো দুজন মিলে একসঙ্গে। তো এখন ইফতারে দেখা যাক কী কী জোগাড় করি না করি, তাড়াতাড়ি করতে হবে। আর এমনি সময় রোজা তো একটু কষ্ট হচ্ছে না, ঠিকই আছে। যাই হোক, তো চলেন দেখা হচ্ছে পরে, সব জোগাড় করি তারপর আবার দেখা। তো এখন বসে পড়েছি ইফতারের জোগাড় করব, আর মাকেও তো বলেছি খেতে, তো তার জন্য ইফতারের জোগাড় করবো বলে এই যে বসে পড়েছি। যে উনানে এখানে আলু বসিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ করছি, যেহেতু আলুর চপ তৈরি করব। চলেন ওদিকে কী কী করেছি একটু দেখাই। এই যে ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা চপ করব, আর এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা সব রেখেছি আলু ভর্তার জন্য, আর এখানে শরবত গুলে রেখেছি। এই যে এখানে ধনেপাতা মাখিয়ে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ধনেপাতার চপ কিন্তু কিছুটা করাও শুরু করে দিয়েছি। ধনেপাতা চপ ভাজা হচ্ছে। কে মনে একটু যেতে হবে চৌমাথায়, ফল এক্ষুনি। তো এই যে ধনেপাতার চপ করা আমার হয়ে গেছে, আর এখন করে নেবো হচ্ছে আলুর চপ। তো এখানে ভাজা হচ্ছে এই যে চপগুলো ভেজে নিই।